দেখুন, মা বাবার পরে সব থেকে যে সম্পর্কটা আগে আসে সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক আছে? আর আমি যেরকম একটা মানে যেরকম ভালো বন্ধু পেয়েছি, সেরকম ভালো বন্ধু যেন আর কারুর না হয়। মানে কি বলবো, আমাদের বন্ধুদের প্রশংসা শুরু করলে মানে থামবেই না। ঠিক আছে? তো আমার বন্ধুরা ভালো, একদম নিষ্পাপ শিশু। এটা আমি ডায়লগ দিচ্ছিলাম, মোটেও এরকম না। আর হচ্ছে হারামি, ঘরামি, সাহা, লাহা, ভুল করে বেরিয়ে গেছে। আর আরও অনেক কিছু আছে। মানে ভালো কথা বাদ দিয়ে যত বাজে কথা আছে সব ওদের নামে বলা চলে। আগের দিন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, মনে বলছে যা গিয়ে বলে দে, তোর তো আবার পছন্দ, আজকে একটা কালকে একটা। ওর কি করেছে, মেয়েটার ফটো তুলে আর আমার ফটো তুলে চ্যাট জিপিটিতে দিয়েছে। ঠিক আছে? আর চ্যাট জিপিটি কে বলেছে যে এটাকে একটা সামথিং এবারই বড় বউয়ের মতো বানিয়ে দিতে। ঠিক আছে? তো চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে, আশেপাশের বন্ধুদের দেখাচ্ছে। বেশ করে মেয়েরা বলছে, এ কি, সৌভিকে তো কাকুদা লাগছে, কাকু প্লাস দাদা। তো মেয়েটাকে যখন দেখিছে, মেয়েটা তো রেগে পুরো একদম খোঁচে বোম হয়ে গেছে। আমি ভাবছিলাম মানে পেটেই যাবে স্যারকে নিয়ে। ব্যাচের মধ্যে করছিল ওরা এটা। আর তারপর যখন ছুটি হলো, মেয়েটা একদম বন্দে ভারত এক্সপ্রেসে দৌড়াচ্ছে, আমিও দৌড়েছি ইন্ডিগো এক্সপ্রেসের মতো। তারপর ওর সাথে কথা বলা স্টার্ট করলাম। ও যত রকম গালাগালি আছে, মানে যত রকম নেই সেগুলোও দিয়ে দিয়েছে আমাকে, যেগুলো আছে সেগুলো নেই সেগুলো দিয়ে দিয়েছে। আর ও বলছিলেন যে দেখ তুই রাগ করিস না, অ্যাজ এ কমেডিয়ান আমার তোকে তো হাসানোর কথা, কারণ আমার বন্ধুরা তো পাপ করেছে একটা কাজ। তো ও বলছিল যে তুই এক নম্বরে খা, বলে দিল খাম খেয়ালি ছিলেন। ঠিক আছে? আর তারপর আমি বললাম যে দেখ আমি তো করিনি এইসব, তা ওরা করেছে, আমি বারণ করেছিলাম, মনে মনে মজাই পাচ্ছিলাম কিন্তু তাও বারণ করছিলাম। যে মেয়েটা বলছে যে তুই বারণ করছিলি, দেখে তো মনে হচ্ছিল না। তারপর মেয়েটা তারপর পড়তে চলে গেল। তো আমি আমার বন্ধুদের একটা রিকোয়েস্ট করছি যে সব মেয়েদের আমার সাথে জড়াস না, কারণ এমনিতেই আমি সিঙ্গেল। তারপর তোরা যা করছিস আমার একটাও জুটবে না।